আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে। তো আজকে খেসারির ডাল দিয়ে রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক মজাদার পাটের শাক ডাল দিয়ে রান্না করব। তো আমি প্রথমে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, আর এখন ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চুলে বসিয়ে দিয়েছি। বলক আসছে, এখন উপরের থেকে ফেনাগুলো আমি উঠিয়ে ফেলবো। তো ডালটাকে ভালো করে সিদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, পানি একেবারে শুকিয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করব। এরপরে এখানে পাটের শাকটা কুচি করে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে ডালটাকে আমি কিছু পানি দিয়ে চুলা বসিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়েছি, আর হলুদের গুঁড়া পরিমাণ মতো। এরপরে ডালটা বলক আসছে, এখন আমি পাট শাকটা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে দেবো। পাট শাকটা বেশি একটা সিদ্ধ করব না, এক বলক আসলে নামিয়ে ফেলবো, না হলে খেতে ভালো লাগবে না। তো পাট শাকটা আমার বলক আসছে। এরপরে প্যানে আমি তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নেব। এরপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম, ব্রাউন কালার করব। পেঁয়াজ কুচি রসুন কুচিটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন রান্না করা পাটের শাক আর ডালটা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে একটু বলক আসবে, তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার খেসারির ডাল দিয়ে পাটের শাক। এভাবে রান্না করে খেতে খুব লাগে খেসারির ডাল দিয়ে পাটের শাক। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। তার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও এভাবে। এরপরে শুকনো মরিচটা দিয়ে দিলাম, দেখতে কত লোভনীয় লাগতেছে।